হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজকে আমি দেখাবো গরম গরম খুবই মজাদার একটি পাকোড়ার রেসিপি। বিকেলে স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে, আর তার মধ্যে চায়ের সাথে কিন্তু এই শীতকালে এই স্ন্যাক্সটি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই। তার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি কিছুটা গাজর এবং কিছুটা ফুলকপি, আর নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ, নিয়েছি দুটি কাঁচামরিচ, আর আছে কিছু ধনিয়া পাতা। এই সব কিছুকে একসাথে আমি একটি হ্যান্ড গ্রেটারে দিয়ে একটু গ্রেট করে নেব, এতে করে এটা খুবই স্মুথ হবে। দেখুন আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন অন্য একটি মিক্সিং বলে আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখন এখানে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে টক দই, চালের গুঁড়ি আর আটাটা আমি ভালোভাবে একটু হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেব। আর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন, দেখে বুঝতে পারবেন এর ঘনত্বটি কেমন হবে। আর এখানে কিন্তু একেবারে জল ব্যবহার করা যাবে না, দিতে হবে এখানে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তবে যদি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণে আটা ব্যবহার করতে পারেন। আমি একসাথে যে সবজিগুলোকে একসাথে গ্রেট করে নিয়েছিলাম, সেই সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা ব্যবহার করছি। এর মধ্যে আছে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। তো এবারে এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পাকোড়াটা কিন্তু এই শীতের মধ্যে খেতেও অসম্ভব ভালো লাগে। আপনারা একবার হলো এটা বাসায় ট্রাই করবেন। গরম গরম চায়ের সাথে এই পাকোড়া অসম্ভব মজাদার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এতে করে চালের গুঁড়িটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি এই পাকোড়াটা ভাজার জন্য চলে যাব। তো প্রথমে কড়াইয়ে আমি একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার আমি একটি স্পুন দিয়ে এই অল্প অল্প করে পাকোড়া সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতেও করতে পারবেন। তো পাকোড়াগুলোকে আমি উল্টো পাল্টো করে ভেজে নেব ঠিক এরকম একটা সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত। আর এই পাকোড়াটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু ডিম দেওয়া হয়েছে এই জন্য কিন্তু পাকোড়াটা অনেক বেশি ফুলে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা খেতেও অসম্ভব বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই পাকোড়াটাকে সবগুলো পাকোড়াকে আমি ভেজে নিয়েছি। আর অল্প একটু উপকরণে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি হয়ে যায়। আর মাত্র একটি ডিমেই কিন্তু অনেকগুলো পাকোড়া এবং অনেক বেশি সুস্বাদু পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন পাকোড়াটা কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে।